তো হলো ফ্রেন্ডস, আবার আজকে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা ভিডিও মানে কি, আগে যে বানাইছিলাম আমার ধান ক্ষেতের অবস্থা দেখছেন, তো ধান ক্ষেতের অবস্থা এখন বর্তমান গ্রিন গ্রিন হয়ে আইছে, অল্প 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 হয়েছে আর কি, বেশি শোনাই কি এখন সার মারার লগে লগে পুরা গ্রিন হয়ে যাবো গা। সার মারার কথা কয়ে মনে করে আমার একটা কথা মনে হইলো, আউস করে এলাম ক্ষেত করবেন নিগা, আউস করে ক্ষেত করবেন নিগা হেরে পয়লা ফার্স্টে দিয়ে খালি শেষা খেতেছি। শেষা খাওয়ার কথা শুনে এরা আবার মনে পড়লো কি শেষার মানে কি, পয়লা ফার্স্টে আমি ক্ষেত করুম 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 করতে করতে করলাম এবার 5 বিঘা না 5.5 বিঘা। 5.5 বিঘার মধ্যে অলরেডি কত ডে গেছে, লাস্টে হিসাব দিব আপনাকে কইছি, কত ডে লাভ হয় কত ডে লোকসান হয় সব দেখামু। ক্ষেত করে কি লাভ আছে কি লোকসান আছে আর কিবা করে কতজনে লাভ বাড়ে কি হিসাবে আমি তাও কয়ে দেবো। তো শেষা খাওয়ার কথা কয়ে আর কি কম, শেষা মানে কি, পয়লা ফার্স্টের সঙ্গে ক্ষেত করা গেলাম, আমি বিধান কিনবার গেছি, বিধান কিনবার যে হ্যাঁ বিধানে লাগলো হাহাকার। বিধান হাহাকার মানে কি, যেটা নাকি আমরা আনুম অ্যাডভেন্ডার গেদা গেদি একটা বিধান আছে যেটা 837 আর 836। তো এই বিধান কটা আনুম, এই বিধান কটা আনুম করে গেছি। বিধানের দাম থাকে আগে যাওয়া বছর ধরেন 450, 500, 600। এবার আমি একটু গেছি দেখি নাকি নাকি এর নিকা আমি আবাদ করতেছি এই জন্যই নাকি। তো যাই হোক, আমি এখন কী পাবেন এটা আপনারা পাবেন। তো বিধানের দাম ওইগুলো 800, 850, 900, 1000 করেও 1200 করেও 1100 করেও বিধান বেচছে। যেটা নাকি এমআরপি আছে ধরেন 600 হাইস্ট এমআরপি, যেটা মার্কেটে ভ্যালু, তার থেকেও বেশি বেচছে আর কি। 800, 900, 1000, 1200 যে যা ঠাকুর যে রাখা আছে। কিন্তু মানে লিখিতভাবে কোনোদিনও তারা ইগর রাখে নাই যে আমি 1000 টাকা করে বেচলাম বা 1200 করে বেচলাম। ওরা লিখিতভাবে লিখে রাখছে যে ওই প্যাকেটের দাম যে হিসাবে লেখা আছে প্যাকেটে, ওই হিসাবে লাগছে যে আমি 600 টাকা করে বেচলাম। দোকানটা এটা তার প্রুফ রাখছে। বাই চান্স পুরো সরকার থেকে ছিল মারা আর সেই হিসাবে কি জানি আমার একটা বিশেষ রাজনীতি রাখছে, যা করছে করছে। কিন্তু আমাকে দরকার আছে আমরা আনছি নাই না আবার করুমি কি। তারপরে এখন কেতে 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 আবার পার করে শেষ দিলাম, আলটাল বাই শেষ দিলাম, আলু নেও মেলা হাহাকার, গাড়ি ফান্দানা যাই যেমন করে গাড়িটা পার করছি, বুইনা টেনা শেষ দিছি, কামলা নিয়ে বহুতই হয়েছে। তো বুইনা শেষ দিয়ে হেরে এখন গেছি সারের নিয়ে, এখন আইসি সারের মধ্যে। এই যে হ্যাঁ যে ধানের অবস্থা এনেছে কত করে মধ্যে দিয়ে হারতেছে না, সারি না লাল হয়ে রয়েছে। এনে অলরেডি দিও না টাইম হয়েছে, কিন্তু টাইম হইলে কি হবে, টাইম মতন কি পাইতেছে না, সার পাইতেছে না, যেটা নাকি ইউরিয়া দিন লাগবে। এখন এই ইউরিয়াটা পাইতেছে না, ইউরিয়াটা মার্কেটে এখন কতজনে কয় আছে ওরা দিতেছে না, এখন কতজনে কয় নাই খাই, কার কথা বিশ্বাস করুন। তো আবার যদি লো আনুন নাগে চুপে চুপে যায় নিয়ে হন নাগে, আবার কতজনে দিয়ে চুপে চুপে নিয়ে আহে পিল দিয়ে। এখন দাম বেশি যারা দেয় তারা যারা বেশি কথা শোনা তাকে করে দিয়ে দেয়। তো এখন নিয়ম হয়েছে যে হেরাচ্ছে ইউরিয়া সারা চাল যেটা নাকি 300 করে, 350, 300, 400, 450, হাইস হলে 500। তো সেই ইউরিয়া সার এখন বর্তমান হয়েছে 900, 1000 টাকা, 1200 টাকা। এখন এটা দুঃখ লাগার কথা না আসমা লাগার কথা আমি বুঝতেছি, এখন আপনারা জানেন। তো এই তুরি আইসি। তো যাই হোক, এখন 1 সপ্তাহ ধরে ঘুরতেছি আমাকে চাম্পুপাড়া গড়াই মারি সন্তুলি জানি আমি মিশা কথা। সন্তুলি থেকে মানুষ আনছে সার এই ইন্ডিয়ার দাম দেখে। সন্তুলি তার মানে অল্প আবাদ কম করে কিন্তু পালানটা বেশি করে, এই হিসেবে ওরা জান না কি জানি কম পাঠায়। তখন থেকে আবার কতজনে 500 করে নিয়ে আইছে। তারপর কতজনে গড়াই মারিতে ফার্স্ট টাইম যে সংখ্যা আমাকে চাম্পারা শেষ হয়ে গেল, সেই সংখ্যা গেলো গড়াই মারতে সংখ্যা 550, 600, 650 করে আনছে। তো ভাবলাম যে আইফো সার এক দোকানে যে হয়েছিলাম, না মাল আইফো, মাল আইলে হয়তো দাম কমবো। তো সেই হিসাবে আমি আবার করলাম তাহলে 2-1 দিন বাড়িয়েই নেই, তাও এই সময় গাছ আলো না, যদি থাকতো তাও আনতাম কি জানি। করলাম তাহলে আমার টাইমও নাই সার তুই না, 2 দিন বাদেই নেই। 2 দিন বাদে আর কুই আর হয় না, তার বাদের দিনে আমি পয়সা নিয়ে গেছি। পয়সা নিয়ে যাই দিয়েছে সার নাই কে, সার কিলো সার হাসামাশা করলাম, গড়াই মেরে গেলাম, গড়াই মেরে বলে আছে, গড়াই মেরে গেলাম, গড়াই মেরে পেলাম না, হোমো পাই গেলাম, হোমো পাই ফেলাম না। তো এবার করতে করতে জায়গায় যাইয়া সার নাইকে, সার একখানে পাইলাম। অনেক এখন বর্তমান কি, আগে বস্তা বেচছে, এখন বস্তার লাগে একটা টেমা দেয়, টেমার লাগে আবার একটা পাউডার দেয়। তো এখন মুড়েতে আর কি ডাইরেক্ট বস্তার দাম অত দাম চাই হারে না, এখন ওইটা দিয়ে মূল্যা 1000 টাকা করে, 900 টাকা করে, 800 করে, 700 করে লাগে আর কি। তো এটা কি করবো এখন,
এরকম ইয়ে পড়ছে খালি আমি বিলা না অল যে ডিমান্ডে খেত করছে ব্যক্তিতে এই বস্তুটা নিয়ে পোস্তাইতেছে তো আমি সেই জন্য বস্তুটা শেয়ার করলাম অল্প আপনাদের লগেও যেহেতু যারা খেত টেত আবাদ টাবাদ করে না তারাও কথাটা জানি রাখলো আমিও কথাটা মনে থেকে বাইর করে দিলাম কইলামও আরও কি জানি পাবলিক মেলামেশা করছে তো তারাও কইবার চাইতেছে কিন্তু কই হারছে না আমি কয়ে দিলাম তো বরিয়া একটু খেয়েছিল কথা আজকের মধ্যে তো যাই হোক কালকে সার নিয়েছি সার আজকে দিমু সার আমি অ্যাকচুয়ালি দাম দিয়ে আনলাম আমার ওষুধ দিয়ে যাই বলতেছে 750 আর যাইতেছে 320 টাকা 320 টাকা ওটার দাম রাখছে ধরেন 200 করে রাখছে তাহলে 750 আর 200 800 900 950 টাকা করে পার বস্তায় আমার তো জায়গা 2 বস্তা নিয়ে আসি কালকে দিব 2 বস্তা সার লাগে অ্যাকচুয়ালি আমার 3 বস্তা বর্তমানে নিয়ে 2 বস্তায় নিয়ে এলাম 2 বস্তায় আমার অলরেডি কারণ কি কয় 1900 টাকা কিলো 1900 টাকা গেছে টোটাল আর ওষুধ পানি আনছি আলাদা ওডি দিয়া তো যাই হোক তো মন গেছে 2 বস্তা সারের দাম 1900 টাকা ভাই যে 2 বস্তা সারের দাম পাইতাম আমরা 800 থেকে 900 টাকা আমাকে ক্লিয়ার হয়ে গেত সেই সার আনতেছি 1900 টাকা দিয়ে তাহলে ভাইবেন কত হান্টি দাম বাড়ছে তো যাই হোক এনটি আসলে আজকের জন্য ভিডিও টাটা বাই বাই খতম এই যে আমার খেত পুরা ব্যাকগ্রাউন্ড এরিয়া